মানে আল্লাহকে এটা বলা, এই নিয়ম কানুন এটা ঠিক হয়েছে না, এটা আমার তো ভালো লাগে না, আফসোস। তাহলে বুঝাইতে চাইলাম এই তিন জিনিস, তাওহীদকে অবজ্ঞা করা, আল্লাহর উপরে অপবাদ দেওয়া, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত, নবীজির একটি বিষয়কে ফেলে দেওয়া, এটা যেন আল্লাহর উপরে অপবাদ দেওয়া। মানে আল্লাহকে এটা বলা, আপনি আপনার নবীর মধ্যে যেটা দিছেন এই নিয়ম কানুন এটা ঠিক হয়েছে না, এটা আমার তো ভালো লাগে না। কথা বলেন না কেন? কোরআনুল কারীমের একটি কথাকে নিজের জীবন থেকে সরিয়ে দেওয়া, এটা আল্লাহর উপরে অপবাদ দেওয়া, যে হে মাওলা, আপনি কোরআনের নামে যেটা দিছেন এটা এই পরিবেশে, বর্তমান পরিস্থিতিতে যথোপযুক্ত না। আল্লাহ বলেন, এবার আসেন তর্জমা। আল্লাহ বলে, যার দ্বারা এই তিনটি যার জীবন থেকে ছুটে যায়, তাওহীদ, রিসালাত, কোরআন, আল্লাহর বিশ্বাস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, আর এই কোরআন, কোরআনের অনুসরণ, আল্লাহ বলেন সে সবচেয়ে বড় জালেম, সে আমি আল্লাহর উপরেই প্রতিদিন অপবাদ দিচ্ছি। তোমরা যারা মুসলমানের ঘরে জন্ম নিয়ে, ছেলেরা আমার প্রিয় ভাই, ইসলামকে প্রতিনিয়ত প্রত্যাখ্যান করছ, এটা ঠিক না। আল্লাহকে এভাবে প্রতিদিন ফিরায় দেওয়া, প্রতি ওয়াক্ত নামাজে কোরআনে আছে, প্রতি ওয়াক্ত নামাজের আজানে খোদার কসম আল্লাহ বলছে, বান্দা মূলত মুয়াজ্জিন ডাকে না, মূলত আমি ডাকি। ইজা নুদিয়া, এটা মজহুলের সিগা, অর্থ হইল যখন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে ডাকা হয়, লিসসালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার নামাজের জন্য। তাহলে নামাজের জন্য ডাকে যে মুয়াজ্জিন, মূলত কার পক্ষ থেকে ডাকে? আল্লাহ বলেন, আমি প্রতিদিন ডাকি, তুমি আমার প্রত্যেক ওয়াক্তে প্রত্যাখ্যান করতেছ। তারপরেও বান্দা মনে রেখো, বাক খাওয়াইতেছি, ঘুম পাড়াইতেছি, দুনিয়া চলতে দিচ্ছি, খুব আহামরি কিছু না এগুলা, কিন্তু আমি আল্লাহ তাআলা আখিরাতে চোখ বন্ধ হইলে কবরে 1 সেকেন্ডের জন্য আর ছাড়বো না। মৃত্যু পরবর্তী আর কোনোদিন সুখ মিলবে না, আর কোনোদিন হাসি মিলবে না, আর কোনোদিন 1 সেকেন্ডের স্বস্তি মিলবে না। নাফরমান, আপাতত দুনিয়া আমার নাফরমানি সত্ত্বেও খাও, ভোগ করো, ভোগ করো, পেশাব করো, পায়খানা করো, লজ্জাস্থানের চাহিদা পূরণ করো, খাও দাও, কারণ দুনিয়া আমি আল্লাহর কাছে একটা মাছির ডানার মূল্য নাই। দুনিয়া আমি আল্লাহর কাছে অভিশপ্ত, দুনিয়া আমি আল্লাহর কাছে তামাশা, দুনিয়া আমি আল্লাহর কাছে খেলাধুলা, দুনিয়া আমি আল্লাহর কাছে ফালতু খেলনা, কিচ্ছু না, কিচ্ছু না। এই জন্য আমি কুত্তারেও খাওয়াই, শুকররেও খাওয়াই, বেঈমানরেও খাওয়াই, মুশরিকরেও খাওয়াই, নাস্তিক মুরতাদ যে বলে আমি আল্লাহ বলতে কিছু নাই, ওই বেঈমানরেও আমি দুনিয়া খাওয়াই, কারণ এটা যে কিচ্ছু না। না, এটা তো আল্লাহ তাআলার না অস্বীকার করে কি আল্লাহ কেন খাওয়ায়? এই জন্য দুনিয়া ভোগ করা কিছুই না, এটা তেমন কিচ্ছু না। কারো দিলে যদি লাগে, কারো বিবেকে যদি অনুভূতি হয়, আল্লাহর দিকে ফিরো, আল্লাহর দিকে ফিরো বাবা, আল্লাহর দিকে ফিরো, আল্লাহর দিকে ফিরো, ইবাদতের দিকে ফিরো, জীবন কাজে লাগাও ভাই। জিন্দেগি একবারই আসো, একবারই আসো, আর ফিরবে না, আর ফিরবে। সুদে, ঘুষে, কিস্তিতে, হারামে, হালালে, জায়েজ না জায়েজ সব মিলাইয়া যে সমস্ত বাবারা উপার্জন করছেন, আহা, আফসোস ছাড়া কিছুই জুটবে না। নাফরমান সন্তান সুদের টাকা খাইয়া যে ফুটবল হয়েছে, তে আপনার কথা মনে রাখতো না। কিস্তির টাকা দিয়া যে ঘর পালছেন, ওরা আমনে চিনত না। আপনি মইরা 20 বছর পরে, 10 বছর পরে আইয়া চাইয়েন, আমনের বানানো একটা ফার্নিচারও নাই, আর ওই তার ঘরের নাতি আমনে চিনত না। খুব আমনে কেনা, খুব আমি এই বাড়ির মুরব্বী, তো কি মুরব্বী গীতা বা চিনবে না। নাফরমানকে কেউ মনে রাখে না, কেউ মনে রাখে না। বাপ হিসাবেও ব্যর্থ, হারামখোর বাপও ব্যর্থ, সুদখোর বাপও ব্যর্থ, ঘুষখোর বাপ ব্যর্থ, কিস্তিখোর বাপ ব্যর্থ। সে আসলে স্ত্রী সন্তানের কোনো উপকার করে না, দুনিয়ারও না, আখিরাত। হারামখোর তার পরিবারের দুনিয়াবি উপকারও করে না, কারণ কোরআনের স্পষ্ট চ্যালেঞ্জ আল্লাহ, হারামখোরের ফ্যামিলি আমি আল্লাহ তাআলা বরকত শূন্য করবই করব। তো লাভ কি থাকলো? আল্লাহ বলছেন এটা আমার ওয়াদা,
উপার্জনকারী, আমি বরকত দেব, লাভ হইতো না। এই অভাব আর যাইতো না, অভাব আর যায়। লাখ টাকা ইনকাম, কিস্তি চলে 60টা, কিস্তি শেষ হয় না। কিস্তি কি আমরা জানি তো? আমরা কি চাঁদের দেশে থাকি মিয়া? আমরা তো দুনিয়াতেই থাকি। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। চলো ভাই, চলেন বাবা, নিয়ত করি আল্লাহকে নারাজ করব, বলেন ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলবো না, বলেন ইনশাআল্লাহ। কোরআনকে ছাড়বো না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এই শুনেন তরজমা, শেষ কথা। ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। আল্লাহ তাআলা বলেন, তার চাইতে বড় জালেম, তার চাইতে বড় পাপী আর কেউ নয় যে আমি আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেয়। আল্লাহ তাআলা বলেন, উলাইকা ইউরাদুনা আলা রাব্বিহিম। কিয়ামতের দিন ওই নাফরমানকে, ওই পাপীকে, যে আমার কোরআনকে প্রত্যাখ্যান করছে, যে আমার রাসূলকে প্রত্যাখ্যান করছে, যে আমার তাওহীদকে প্রত্যাখ্যান করছে, ওই জালেম আমি আল্লাহ তাআলার সামনে একজন একজন করে আমার সামনে উপস্থিত করা হবে। ওয়ায়াকুলুল আশহাদু, আর আমার পক্ষ থেকে নির্ধারণ করা সাক্ষীরা এই নাফরমানের বিরুদ্ধে সাক্ষী দিবে, হাউলাইল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম। আল্লাহ এটাই আপনার সেই বেঈমান বান্দা যে আপনার প্রত্যেক কথা কাযাবু, মিথ্যা মনে করেছে। আমনে কইছেন এদিকে তে গেছে এদিকে। আল্লাহ বলেন আমার সাক্ষীরা একজন একজন করে বলবে। আল্লাহর সাক্ষী মোট 5টা। আল্লাহর সাক্ষী মোট কয়টা? 1 নাম্বার, এই ডান কাদের বাম কাদের ফেরেশতা, এই ফেরেশতা সাক্ষী দিবে মুখ দিয়া। 2 নাম্বার, এই লিখিত আমলনামা, ওই যে যেটা ওনারা লিখছে, মানে ওনারা মুখেও বলবে আবার লেখাও কি ফাইলও শো করবে। এই দ্বিতীয় সাক্ষী হলো কি? আমলনামা। 3 নাম্বার, অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেক ব্যক্তির নিজ নিজ অঙ্গ, হাত পা চোখ নাক কান, এগুলো আল্লাহর সামনে কি দিবে? এই কয়টা হলো? 4 নাম্বার, পায়ের নিচের জমি, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। 5 নাম্বার, স্বয়ং আল্লাহ নিজে। কয়টা হলো? আইনাল মাফার। আল্লাহ বলবে বান্দা এখন পালাবে। শোনো ফেরেশতা কি বলে, দেখো আমলনামায় কি লেখা, দেখো জমিন কি বলতেছে, দেখো তোমার অঙ্গ প্রত্যঙ্গ কি বলে। আমি আল্লাহ তো দেখছি। ওয়াহুয়াস সামিউল আলিম, ওয়াহুয়াল খাবীর, ওয়াহুয়াল বসীর। আমি না বলছি এগুলা যে আমি সব শুনি, আমি সব জানি, আমি সব খবর রাখি, আমি সব দেখি। আমি আল্লাহ কি বলে নাই কোরআনে? কথা বলে না, বলে নাই তো? তুই আমার কথা পাত্তা দিলা না কা? এই বেটা, বিষয়টা কি? ঘটনাটা কি? কোরআনুল কারীমে আছে। নাফরমান চিৎকার দেওয়া শুরু করবে, আল্লাহর ফেরেশতাকে আল্লাহ বলবে খুজুহু ফাগুল্লু, ওরে ধর, বাঁধে। ফাগুল্লু অর্থ বাঁধে, ওরা বাঁধে, টাইট করে বাঁধে। ফেরেশতা বলবে আল্লাহ বাঁধ দিছি, এখন কি করব? আল্লাহ বলবেন সুম্মাল জাহিমা সাল্লু, একটা লাথি দিয়া জাহান্নামে ফেলে দেবে। মার লাথি, মার, ফুটবলের মতো লাথি। সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামে ছুঁড়ে মার, দে লাথি দে। কি মনে করছেন আল্লাহকে? বাদ দুগা খাওয়াই দেখে আমরা মনে করছে না আমারে ফিরতো না, আমারে 3 বেলা ভাত খাওয়াই যে আল্লাহ, আমারে ফিরবো কি না? আমারে ফিরতো না, আপনাদের ললিপপ খাওয়াই, আপনার কবরে আপেল মালটা খাইতে দিন। আপনি 60 বছর পর্যন্ত বিড়ি খাইতে থাকেন, আপনি 70 বছরের বুড়া চাচা, আপনি অনবিড়ি খান, খান, অসুবিধা নাই, খাইতে থাকেন বিড়ি। আপনার জন্য ফেরেশতা কবরে রাখছে, আপেল মালটা কাটতে রাখছে, গেলে পাই। হ্যাঁ হ্যাঁ, খামখেয়ালি। বয়স্ক মানুষেরও যদি গুনাহ ছাড়ার টাইম না হয়, আর কখন ছাড়বে? বলেন না মিয়া, আর কখন ছাড়বে? তাই 60 বছরও গুনাহ ছাড়ার টাইম হয় নাই? 60 বছরও টেলিভিশন দেখা বন্ধ করার টাইম হয় নাই? 60 বছর বয়সেও মুখের গালি বন্ধ করার টাইম হয় নাই? আফসোসের বিষয়, কষ্ট লাগে মিয়া। বুড়া বুড়া মানুষ বাঁকা হইয়া গেছে, ওমা
চা দোকানে বসে চোখ বড় বড় করে রাক্ষসের মতো টেলিভিশন চান। কিরে বেটা আপনি কিতা চান? আপনাদের শরীরের কোনো টেম্পার নাই, আপনার শরীরের তো কোনো টেম্পার নাই। আপনি কি দেখেন এগুলা? আপনি নর্তকীর নাচ দেখেন কেন? আপনি জোয়ান বেডির নাচ দেখেন কেন? আপনার শরীরে আসেনি কিছু? আশ্চর্য, আফসোসের বিষয়। আখেরাত কেমন বলা বলছে যে 70 বছরও আখেরাত মনে পড়ে না। আর কখন মনে পড়বে রে আব্বা? রাগ হইয়েন না, আমি না বললে বলবে কে? আলেম না বললে বলবে কে? আপনারে মনে করাই দিব কে? কথা বলে না, আপনারে মনে করাই দিব। আমরাও শুনতে যাই। আলহামদুলিল্লাহ, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত বয়ান করে, তো আমরা নিচে বসে শুনি। আমাদের শায়েখ ঢালকানগরের শায়েখ আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন প্রতি মাসে হযরতের খানকায় আমরাও যাই শুনতে। এমন না বিষয় কেবল বলি, না না বাপ, বিশ্বাস করেন আমরাও আমাদের বড় বড় উলামায়ে কেরামের কথা শুনতে থাকি, পড়তে থাকি। দেখেন আপনি গাড়িতে কিতাব আছে কিনা, সাথে যে খাদেম থাকে তাকে বলেন, জিজ্ঞেস করেন যে উনি পড়ে কিনা, শোনে কিনা। অর্থ হইল আমরা প্রত্যেকেরই সংশোধন দরকার কিনা বলেন না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো আলা লানাতুল্লাহি আলা যালিমিন, আল্লাহ সমস্ত শুইনা, এই যে সাক্ষীর সব গুনার বর্ণনা শুইনা আল্লাহ বলে, জালেম তোর উপরে আল্লাহর লানত, লানাতুল্লাহ। বেনামাজি তোর উপরে আল্লাহর লানত, নাফরমান তোর উপরে আল্লাহর লানত, হারামখোর তোর উপরে আল্লাহর লানত। তুই জীবনটা কি করলি? তুই হায়াতটা কি করলি বান্দা? আমি তোরে কি না দিছিলাম? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা। আল্লাহ বলেন, আমার এই জালেম নাফরমান বান্দা নিজে তো আমার পথে চলে নাই, তদুপরি যে চলতে চাইছিল এমনও বহু লোককে আমার পথ থেকে বিরত রাখছে। আরে তো যাইতেছেনি নামাজ, বুঝেন নাই কথা? যাইতেছে কেন নাকি নামাজ? এরকম শুরু করছো কেন? নতুন নামাজি হয়ে গেছে, এই হইল নি কথা? এমন কই না নাই? কথা বলেন না? হ্যাঁ, একের বাপরে এবার একের আজকে আব্দুল কাদের জিলানী হয়ে গেছে। হ্যাঁ, বুজুর্গি একেবারে বাপ। তোর চিনি না বেটা, তোরে আমি এই বেটারে বললা একটা কিছু বলিয়া তারে কি করে দিল? নার্ভাস করে দিল। সে ফিরতে চাইছিল, কিন্তু ওই শয়তানে তারে কি করে দিল? ফিরাইয়া দিল আল্লাহর পথ। আল্লাহ বলেন, ওই জালেমদের উপরে আমার লানত, যে কেউ আমার পথে চলতে চাইলে যাকে বাধা দেয়। ওয়ায়াবগুনাহা ইওয়াজা। 3 নম্বরে আল্লাহ বলেন, ওই জালেমের উপরে আল্লাহর লানত, যে সর্বদা আল্লাহর দ্বীন শরীয়তের মধ্যে ভুল ভ্রান্তি ত্রুটি বক্রতা তালাশ করে। কি দিয়ে ফেস লাগান? কথা বুঝেন নাই? কথা নাউযুবিল্লাহ। আহুম বিল আখিরাতি হুম কাফিরুন। আল্লাহ বলে, আখিরাতকে অস্বীকারী, আখিরাতকে বিশ্বাস করে না এমন জালেমের উপরে আল্লাহ লানত। এবার আল্লাহ বলেন, উলাইকা লাম ইয়াকুনু মুজিজিনা ফিল আরদ। তবে শুনে নাও, জালেম নাফরমান পাপী যত যাই করো না কেন, আমি আল্লাহকে তুমি দুনিয়াতেও অক্ষম করতে পারবা না। আমার দুনিয়া আমারই, আমার কাছেই তোমার হায়াত, আমার কাছেই তোমার মৃত্যু। তুমি সর্বোচ্চ ক্ষমতার মস্তদে উঠলেও আমার হাত থেকে ছুটতে পারতা না। আর আমি আল্লাহ থেকে আমারে অক্ষম করা যে আমি আর মরবো না, এরকম সিদ্ধান্ত তুমি দিতে পারবা না। কাজে ঘুরে ফিরে তুমি আমারই হাতে। কার হাতে? পৃথিবীর সবচেয়ে বড় পাপী কার হাতে? উলাইকা লাম ইয়াকুনু মুজিজিনা ফিল আরদ ওয়া মা কানা লাহুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া। আখিরাতে গেলে দেখবে আমি ছাড়া কোনো বন্ধু নাই। আমি ছাড়া কি কোনো বন্ধু নেই। পাপীরা মনে রাখতে হবে, আমি আপনি সুপারিশ করবে ওই ফুতে, নাতি, নবী, আউলিয়া সব ঠিক আছে, কিন্তু খোদার কসম সুপারিশ করার জন্য আল্লাহ তাআলা অনুমতি দিবে যাকে, সে সুপারিশ করবে। আর আল্লাহ সুপারিশ করার পর
আল্লাহ যাকে অনুমোদন দিবে সেই কেবল জান্নাতি হবে। সুপারিশ মানেই কি না জান্নাত না, অনুমোদন দেওয়া হলো জান্নাত। অনুমোদন দিবে আল্লাহ, আল্লাহ বলবে হ্যাঁ তুমি সুপারিশ করো। আল্লাহর বান্দা বলার পরে সে আল্লাহ যদি বলে ওরে বাদ দিয়া আরেকজনকে বলো এরে দেব না আমি জান্নাত, তো খোদার কসম পাহাড় উল্টে যাবে, মাগার জান্নাতের ফয়সালা আর কেউ দিতে পারবে না। আবু তালেব ঈমান আনুক, নবী চায় নাই? কথা বলেন না কেন? আবু তালেব ঈমান আনুক, নবী চাইছিলেন? আবু জেহেল ঈমান আনুক, নবী চাইছিলেন? আবু লাহাব ঈমান আনুক, নবী চাইছিলেন? তো আল্লাহ বলছে বন্ধু তার ব্যাপারে আপনার দাওয়াত আমি গ্রহণ করলাম না। আবু বকরেরটা গ্রহণ করলাম, ওমরেরটা গ্রহণ করলাম, উসমানেরটা গ্রহণ করলাম। তো আল্লাহ এও কুরাইশ বংশের, এও কুরাইশ বংশের, এরটা গ্রহণ করলেন কেন, এরটা গ্রহণ করলেন না কেন? আল্লাহ বলেন ফয়সালা আমার, দাওয়াত আপনার। দাওয়াত দিবেন আপনি, সিদ্ধান্ত দেবে আল্লাহ। ঠিক সুপারিশ করবেন আপনি, সিদ্ধান্ত দিবে কে? কি বুঝা আছেন? নবী সুপারিশ করবে 100 বার, হাফেজ আলেম সুপারিশ করবে 100 বার, পীর আউলিয়া আল্লাহর নেক বান্দা সুপারিশ করবে, ঠিক আছে সব, কিন্তু আপনাকে যে ছাড়বে তার নিশ্চয়তা কি? তার নিশ্চয়তা কি? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। وضل عنهم ما كانوا يفترون لا جرم أنهم في الآخرة هم الأخسرون إن الذين آمنوا وعملوا الصالحات وأخبتوا إلى ربهم أولئك أصحاب الجنة هم فيها خالدون مثل الفريقين كالأعمى والأصم والبصير والسميع هل يستويان مثلا أفلا تذكرون صدق الله مولانا العظيم قال نبينا صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল করম, রব্বুল আলামিনের ইহসান মেহেরবানি দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 18 জুলাই 2026 রোজ শনিবার বিবাড়িয়া জেলা নবীনগর উপজেলাধীন ভোলাচং হাই স্কুল মাঠে আহলুস সুন্নাহ ওয়াল জামাআ পাঠাগারের উদ্যোগে আজকের এই মুতাবাররাক পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনি এই মোবাইলটা বন্ধ করে দেন। এই যে ভাই আপনারে বলছি এটা বন্ধ করে দেন, আপনি এটা বন্ধ করে দেন ভাই, আপনারে বলছি আপনি এটা বন্ধ করেন, আপনার ভালো হবে ভাইয়া, আপনার কল্যাণের জন্য বলছি, আপনার কল্যাণ আমি বলছি, আপনি বলুন, যুক্তি দেখান কেন? আপনার জন্য আমি বললাম, আপনি আমার শ্রোতা না এখন,
কথা বলেন না। আপনি আমার শ্রোতা কিনা এখন? ঠিক আছে, যান। ঠিক আছে, আপনি যান। ঠিক আছে ভাইয়া, মূলত আমরা কেন চাই, মূল প্রশ্ন হলো প্রত্যেক ব্যক্তি, হ্যাঁ মাশাআল্লাহ, চাচার সামনে এসে বসে, উপস্থিত ব্যক্তির ফায়দা হলো সরাসরি শোনা। অর্থাৎ ওরা তো প্রফেশনাল, কিন্তু প্রফেশনাল বুঝেন মানে অর্থাৎ এটা তাদের সর্বসময়ের কি কাজ, এবং ওরা স্ট্যান্ড দিয়ে এরপরে বসে। কিন্তু আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা এটা চেষ্টা করি। এই যে ছেলে পেলে প্রত্যেকের হাতে মোবাইল আছে, আমি জানি ব্যক্তিগত, কিন্তু উদ্দেশ্য হলো আমাদের, সেটা আমি সারা বাংলাদেশে বলি যে নগদ শুনবার, চোখের দিকে তাকাইয়া সাংঘাতিক ফায়দা। মানে আপনি 1 লক্ষ ওয়াজ মোবাইলে শোনা, আলেম যেই হোক, আপনার মসজিদের ইমাম সাহেব হোক, সামনাসামনির দিকে তাকাইয়া শোনার মধ্যে বরকত বেশি। আর মোবাইল হাতে ধরে রাখলে এই মনোযোগ হয় না। এই আমি এখানে পড়ছি, আপনার ঘরে শোনাবো, এখানেও একটা আয়াত আছে। আল্লাহ তাআলা বলছেন কোরআনের একাধিক জায়গা, আল্লাহ তাআলা বলছে 3 জিনিস একত্র করো। 1 কান, 2 চোখ, 3 দিল। এই 3টি যদি একমুখী করতে পারো, এক মন করতে পারো, একাগ্রতা, তো আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন নিশ্চয়ই আমার কোরআনের মধ্যে তার জন্য উপদেশ রয়েছে। ইন্না ফী যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই এই কোরআনের মধ্যে উপদেশ রয়েছে যার দিল আছে, কান আছে এবং সচক্ষে উপস্থিত আছে। তাহলে কি বোঝা গেল? এই 3 অঙ্গ যখন কেউ একসাথ করে শুনে, তাইলে তার হৃদয়ে কথা পৌঁছে, তার অন্তরে কথা বোঝে। মানুষ একদিনে পরিবর্তন হয় না, একদিনে কেউ পরিবর্তন হবে না, কিন্তু আল্লাহর কুদরতে, আল্লাহর দয়ায় ঠিক কখন কার পরিবর্তন আমরা কেউ জানি না। এই জন্য ধারাবাহিক মনোযোগ থাকলে আল্লাহর যখন দয়া হয়, মায়া হয়, তো আল্লাহ তাআলা জিন্দেগি বদলায়, জীবন বদলায় দেয়। এতে ফায়দা হয়, এতে উপকার হয়। তাইলে কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পড়া হয়, আল্লাহ তাআলা বলেন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর ওয়াদা এটা, যখন তোমরা মনোযোগ দিয়ে শুনবা, চুপ থাকবা, অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। সুবহানাল্লাহ। রহমত বর্ষিত হবে মানে কি? এই কথার অর্থ কি? তাফসীরে রুহুল মানিতে আছে, আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুরহামুন, রহমত বর্ষিত হবে। মানে হলো, তাফসীরে লিখছে আল্লাহ তোমাকে যে কথাগুলো শুনলা, ওই কথাগুলোর উপর আমলের তৌফিক দেবে। মোটা দাগে কম বেশি ওয়াজ, বক্তা বলেন আর শ্রোতা বলেন, আমরা মুসলমান,